কোন কোন কারণে আমল করার পর আমল কবুল হয় না, কোন কোন অপরাধ আপনি করলে পরে আপনার আমল দেখতে ভালো কিন্তু আল্লাহর কাছে ভালো না, এগুলো জানা দরকার আছে কিনা? আমল করলেও আমলগুলো কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যখন জাহিলিয়াতের যুগে হজ করার জন্য মানুষ মক্কায় যেত, তখন রাসূলের চাচারা দাদারা হাজী সাহেবদেরকে পানি পান করাতো, কাবা শরীফকে ধুয়ে মুছে রাখত, কাবার তালা তারা নিজেরা লাগায়া চাবি সংরক্ষণ করত, হাজী সাহেবদেরকে বিভিন্ন খেদমত করত। এই যে হাজীদেরকে পানি পান করানো, এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। কুকুরকে পানি খাওয়াইছে, এতে আল্লাহ খুশি হইয়া প্রতিটা নারীকে মাফ করে দিছে, এমন হাদিস আছে। বনি ইসরাইলের কোন একজন পতিতা দুশ্চরিত্রা নারী মরুদ্যান দিয়ে যাওয়ার পথে দেখল কূপের পাশে একটা কুকুর জিহ্বা বের করে হাঁপাচ্ছে, পিপাসায় কাতর, কিন্তু কূপে নেমে পানি পান করার মতো শক্তি সামর্থ্য কুকুরটার নাই। ওই মহিলার পায়ে ছিল চামড়ার মৌজা। প্রিয় নবী বলেন সে মৌজাটা খুলে তার ওড়নার সাথে বাঁধল, তারপরে মৌজাটা পানির মাঝে ছেড়ে দিল, কিছু পানি মৌজাতে আটকা পড়ল, উঠল, যেহেতু চামড়ার মৌজা। ওই মহিলা পিপাসিত কুকুরটার মুখে পানিটা ঢেলে দিল, কুকুরটা পিপাসা থেকে নিষ্কৃতি পেল, আল্লাহ খুশি হইয়া ওই পতিতার জীবনের সব গুনাহ মাফ করে দিল। অথচ কুকুর আল্লাহর সেরা সৃষ্টি না নিকৃষ্ট? নিকৃষ্ট। ইয়েস, হাদিসে পাওয়া যায় লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির। যেই ঘরে কুকুর থাকে এবং ছবি ঝুলানো থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এবং কুকুর এমন এক প্রাণী, রাসূল বলেছেন বিনা প্রয়োজনে যে কুকুর লালন পালন করবে প্রতিদিন তার আমলনামা থেকে 1 কিরাত পরিমাণ সওয়াব আল্লাহ মাইনাস করে দেবে, বাদ করে দেবে। 1 কিরাত হলো উহুদ পাহাড়ের সমান। এজন্য বিনা প্রয়োজনে কুকুর লালন পালন করাও জায়েজ নাই। এত নিকৃষ্ট প্রাণী, এটা থাকলে ফেরেশতা আসে না। আমার প্রিয় ভাই, যদি এই নিকৃষ্ট প্রাণী কুকুরকে পানি খাওয়াইলে আল্লাহ পতিতারে মাফ করে দেয়, তাহলে হাজী সাহেবদেরকে পানি খাওয়াইলে সৃষ্টির সেরা মাখলুক মানুষ, আবার তারা হাজী, এটা অনেক বড় ইবাদত, অনেক বড় সওয়াব। কিন্তু রাসূলের যে চাচা জেঠারা ওনার দাদারা পানি খাওয়াইতো, তারা মুমিন ছিল না মুশরিক? মুশরিক। আপনি যদি মুশরিক অবস্থায় নেকামল করেন, এই নেকামলগুলো দুনিয়াতে হারিয়ে যাবে, আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। হে নবী, আপনি বলুন আমি কি তোমাদেরকে এমন মানুষের খবর দেব নাকি যে মানুষগুলো আমল করেও ক্ষতিতে আছে? আমাদের বাখননগর বাজার, বাজার আছে নি? যদি কোনো হিন্দু দোকান থাকে, ওই দোকানে ঢুকে হিন্দুর কাছে কোনো ভিক্ষুক ভিক্ষা চায়, হিন্দুরা কি ভিক্ষা দেয় না? একজন হিন্দু 10 টাকা ভিক্ষা দিল, তার আমল নামায় কয় টাকার সওয়াব হইছে? হলো না? কাজটা ভালো কিন্তু সওয়াবগুলো এখানেই শেষ, আল্লাহ পর্যন্ত যাবে না। যারা কাদিয়ানি তারা কি নামাজ পড়ে না? তাদের কি মসজিদ নাই? কিন্তু তারা মুমিন না কাফের? প্রতি ওয়াক্তে কয়টুকু সওয়াব হয়?
হে নবী আপনি বলুন আমি কি তোমাদেরকে এমন লোকের খবর দেব যারা নেক আমল করে কিন্তু আমলগুলো বাদ কবুল হয় না, কোনো সওয়াব যোগ। হাশরের ময়দানে এমন আল্লাহর অসংখ্য বান্দা থাকবে যারা আল্লাহর সামনে হাজির হওয়ার পরে দেখবে আমল নামা সাদা কাগজের মতো খালি, অথচ লোকগুলো নামাজি ছিল, রোজা রেখেছিল, হজও করেছে, যাকাতও দিয়েছে। আল্লাহর কাছে সেদিন তারা অনুযোগ করে বলবে, প্রভু হুজুররা ওয়াজ করছে 1 টাকা দান করলে সওয়াব হয় কমপক্ষে 10 টাকার, এটা নাকি কোরআনে আছে, ওমা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি তোমরা একটা নেক আমল করো আল্লাহ কমপক্ষে কয় গুণ সওয়াব দেয়? কথা বলেন, যারা জানেন তারা বলুন কয় গুণ? আল্লাহ তাআলা 10-এর নিচে আমল নামায় সওয়াব লিখেই না। ফালাহু আশরু আমসালিহা। তোমার কোরআনে আছে হুজুররা ওয়াজ করছে 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব হয়, 1 রাকাত নফল নামাজ পড়লে 10 রাকাতের সওয়াব হয়। আমি তো লাখ লাখ টাকা দান করছি, ফজর জোহর আসর মাগরিব এশা শুধু নয় তাহাজ্জুদও পড়ছি, আমার আমল নামা খালি কেন, সওয়াব গেল কই? আল্লাহ বলবে, বান্দা তুই কি সূরা কাহফের 103 এবং 4 নম্বর আয়াত পড়স নাই? ওখানে তো আমি আল্লাহ বলেছি এমন অনেক মানুষ আছে যাদের আমলগুলো হারাইয়া গেছে, আমল করার পরও তারা ক্ষতিগ্রস্ত, তুই তো তাদের দলেই। কোন কোন কারণে আমল করার পর আমল কবুল হয় না? কোন কোন অপরাধ আপনি করলে পরে আপনার আমল দেখতে ভালো কিন্তু আল্লাহর কাছে ভালো না, এগুলো জানা দরকার আছে কিনা? মুহররমের 10 তারিখ যখন আসে তখন যারা শিয়া তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসায় হাই হোসেন হাই হোসেন বুক থাপড়ায়া তাজিয়া মিছিল করে, অনেকে শরীরটাকে রক্তাক্ত পর্যন্ত করে ফেলে। আমাদের ঢাকা শহরে পুরান ঢাকার হোসনি দালান নামক বিল্ডিং থেকে বিশাল মিছিল বের হয় মোহাম্মদপুর শিয়া মসজিদ পর্যন্ত, হাইটা হাইটা 5-7 মাইল তারা যায়। হাই হোসেন হাই হোসেন, স্যান্ডেলও পায়ে দেয় না, খালি পায়ে হাঁটে। ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা আমাদেরও আছে না নাই? আমরা হাই হোসেন করে মিছিল করছি কয়দিন? করলাম না, তারা তো করলো। এই যে তারা এই কাজটা করলো, হুসাইনের জন্য ভালোবাসা দেখালো, তারা মনে করে এতে আল্লাহ খুশি হবে, রাসূলের নাতি রাসূলও খুশি হবে, আর আল্লাহ রাসূল খুশি হলে এত এত সওয়াব দেবে। হাই হোসেন করে মিছিল করলো, সওয়াব পাইছে কয়টা? এই আমল কি আল্লাহ কবুল করেছে? কিন্তু তারা কি সময় নষ্ট করে নাই? কষ্ট করে নাই? ঘাম জড়ায় নাই? এগুলোর মূল্য আল্লাহর কাছে কত? কাজ করলো মূল্য নাই। কোন কারণে আমলগুলো বাতিল হয় জানতে হবে বন্ধু, না হয় কিন্তু ভালো কাজ করো ধরা খাইয়া যাবেন। মাদার তেরেসার নাম শুনছেন? কথা কিন্তু আমার লগে কওয়া লাগবে। হ্যাঁ না কিছু একটা কইেন, হ্যাঁ মেয়েও না কইলে আগান যায় না। মাদার তেরেসার নাম শুনেছেন? ওই মহিলা খ্রিস্টান ছিল, ইউরোপের নাগরিক, ভারতে বসবাস করতেন, জীবনে বিয়েটাও করেন নাই। হাজার হাজার ইয়াতিমের মা। ভারতে তিনি শত শত অরফেনেজ এতিমখানা খুলছে। গরিব ইয়াতিম শিশুদেরকে মায়ের ভালোবাসা দিয়া মাদার তেরেসা বড় করছে। পুরাটা জীবন ইয়াতিমের খেদমতে শেষ করলো। ওনার কর্মের স্বীকৃতি স্বরূপ ওনাকে নোবেল প্রাইজ, শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হলো। ওই নোবেলে প্রাপ্ত টাকা সবটা মাদার তেরেসা ইয়াতিমখানায় দিয়ে দিল। এবার আপনাদের কাছে জানতে চাই, ইয়াতিম লালন পালন করার মাঝে সওয়াব আছে না নাই? মাদার তেরেসা সওয়াব পাইছে কয়টা? কামটা সওয়াবের কাম, কিন্তু হে সওয়াব পাইল না।
হাই হোসেন রাসূলের সাহাবী নাতি, আমাদেরও প্রিয়জন ইমাম হুসাইনের ভালোবাসা, সাহাবীদের প্রতি ভালোবাসা নেকের কাম, আল্লাহর ওলিদের প্রতি ভালোবাসা নেকের পাম, ঠিক না? মোমেনের প্রতি মোমেনের ভালোবাসা নেকের কাজ। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ আল মুতাহাব্বুনা ফিল্লাহ ফি জিল্লিল আরশ ইয়াউমাল কিয়ামা লা জিল্লা ইল্লা জিল্লু আরশিহি, যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। যারা মোমেন একজন একজনকে আল্লাহর জন্য ভালোবেসেছে, এই ভালোবাসার কারণে আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে জায়গা দিয়ে দেবে। আরশে আজিমের নিচে যে 7 ধরনের মানুষ জায়গা পাবে, তার মাঝে আল মুতাহাব্বুনা ফিল্লাহ, এই হলো এক দল যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। সাহাবীদের প্রতি ভালোবাসা আমাদের আছে না? হৃদয় ভরা ভালোবাসা। এখন ইমাম হুসাইনকে তারা ভালোবাসা দেখাইলো, আপনাদের কাছ থেকে একটু জানবো, তারা কি ভালোবাসা কম দেখাইছে? বরং তারা, আমি এমন শিয়াও দেখেছি যারা ইমাম হুসাইন রক্তাক্ত হয়েছিলেন কারবালার প্রান্তরে, সেটাকে স্মৃতি রেখে, স্মরণে রেখে নিজেরা নিজেদের বুকের মাঝে ব্লেড দিয়া রক্ত বাইর করে ফেলে। আমি ছোট ছোট বাচ্চা দেখেছি, কোলে করে আনে। শিয়াদের একজন ধর্মগুরু হাতের মাঝে একটা ছুরি নিয়ে দাঁড়ায় আস। ভিডিও দেখলাম, কোন দেশের ভিডিও জানি না, ইরানে শিয়া আছে, ইয়ামানে শিয়া আছে, সিরিয়া শিয়া আছে, ইভেন সৌদি আরবেও শিয়া আছে। বাংলাদেশে নাই? বাংলাদেশেও কোন দেশের শিয়ায় কাজ করছে জানি না। ভিডিও দেখলাম, ছুরি হাতে নিয়ে দাঁড়ায় আছে, ছোট ছোট বাচ্চা কোলে নিয়ে লাইন ধরে আসতেছে। ওনার কাছে আসলে উনি মাথার চামড়ার মাঝে টান মারে, ফিনকে দিয়ে রক্ত বের হয়, বাবুটা চিৎকার দিয়া ওঠে। তারপরে একজন চলে যায়, আরেকজন আসে, এভাবে তিনি কাটতেছে। হুসাইন যেহেতু রক্ত দিয়েছে, তা আমিও রক্ত দেব, আমার বাচ্চাও রক্ত দেবে। হুসাইনের প্রতি ভালোবাসা তারা দেখাইয়া দিল। এমন ভালোবাসা তো আমরা কোনোদিন দেখাই নাই, তাই তাদের সওয়াব বেশি হয়েছে, ঠিক না? কিছু কিছু কাজ আছে যেগুলো ব্যর্থ কাজ, অপ্রয়োজনীয় কাজ। আপনার কাছে মনে হয় যেন ভালো কাম করছি,